হ্যালো বন্ধুরা, আমি জিতাবো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাড ম্যানিয়েক বাংলা চ্যানেলে। এক্সেল ফুল বাংলা টিউটোরিয়াল সিরিজের এটা 10th পার্ট। আর আজ আমরা এই এক্সেল ভিডিওটায় পাইভট টেবিলকে ডিটেলসে শিখে নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চলুন আমরা পাইভট টেবিলটাকে ডিটেলসে শিখে নেই। পাইভট টেবিলে স্লাইসার এবং টাইমলাইন কিভাবে অ্যাড করা হয়, পাইভট চার্ট কিভাবে অ্যাড করা হয়, সেই সব জিনিসগুলো আমরা এই ভিডিওতে শিখে নেব। তো পাইভট টেবিল ডিটেলসে শেখার জন্য আমরা এখানে একটা ডেটা নিয়েছি। এটা একটা এআই জেনারেটেড ডেটা। আমরা এই ডেটাটাকে চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করেছি। যে কোনো প্র্যাকটিস ডেটা আমরা চ্যাট জিপিটির দ্বারাই জেনারেট করে থাকি। আপনারা জানতে চাইলে আমি দেখিয়ে দেব কিভাবে এরকম র্যান্ডম ডেটা জেনারেট করতে হয়। এটা বাংলাদেশের উপরে একটা র্যান্ডম ডেটা। তো চলুন ডেটাটাকে একটু বুঝে নেই। তো এখানে প্রথমে ফিনান্সিয়াল ইয়ার দেয়া রয়েছে, তারপর ইয়ারটা দেয়া আছে। এখানে 3টে ফিনান্সিয়াল ইয়ারের ডেটা আমাদের কাছে আছে। তারপর আছে ব্র্যান্ডস, কিছু মোবাইল ব্র্যান্ডসের ডেটা আছে, যেমন অ্যাপেল, স্যামসাং, শাওমি। উইক দেয়া আছে, টোটাল 52টা সপ্তাহের মধ্যে কোন সপ্তাহে সেলটা হয়েছে সেটা দেয়া রয়েছে। তারপর আছে মান্থ, কোন মাসে কত সেল হয়েছে। রিজিয়ন দেয়া আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট কোন রিজনে পড়ছে। তারপর স্টেট আর সিটি দেওয়া রয়েছে, কোন স্টেটে এবং কোন সিটির থেকে সেলটা হচ্ছে। কাস্টমার নেমও আছে। তারপর আছে কোয়ান্টিটি আর অ্যামাউন্ট, কত কোয়ান্টিটি বিক্রি হচ্ছে আর কত অ্যামাউন্টের বিক্রি হয়েছে, সেই ডেটাগুলো এখানে দেয়া রয়েছে। তো এই ডেটাটা আমরা এখানে নিয়েছি। কি কি কলাম এখানে আছে সেটা আমরা বুঝে নিলাম। পাইভট টেবিলে কলামের হেডিংটা ইম্পর্ট্যান্ট হয়। পাইভট টেবিলে কলাম হেডিংটা মার্জ যাতে না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হয়। কোনো দুটো কলাম যদি মার্জ থাকে, দুটো কলামের সেম হেডিং হয়, তখন পাইভট টেবিল আর ইউজ করা যায় না। সব কলামের ইন্ডিভিজুয়াল হেডিং হওয়া দরকারি। তো পাইভট টেবিলে হেডিং যেন মার্জ না থাকে, নাহলে কিন্তু পাইভট টেবিল ক্রিয়েট হবে না। তো পাইভট টেবিলে ডেটা কীরকম থাকতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। হেডিংগুলো প্রপারলি সেপারেট থাকতে হবে, মার্জ থাকলে হবে না। ডেটাটাকে বোঝাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয় এমআইএসের জন্য। এমআইএস মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটা আমরা পাইভট টেবিলের থ্রু বানাবো। পাইভট টেবিলের প্রত্যেকটা কনসেপ্টকে আমরা ডিটেলসে বুঝে নেব। তো পাইভট টেবিল অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে ডেটাটাকে সিলেক্ট করতে হবে। যে কোনো সেল সিলেক্ট করব যেখানে আমাদের ডেটাটা আছে। তারপর কন্ট্রোল-A প্রেস করব, তাতে আমাদের ফুল ডেটাটা সিলেক্ট হয়ে গেল। এখানে টোটাল 10,000 রোজ আছে। আমি ইচ্ছে করে অনেক বড় ডেটা নিয়েছি যাতে আমরা পাইভট টেবিলটাকে পুরোপুরি শিখে নিতে পারি। তো ফুল ডেটা সিলেক্ট করার পর আমরা ইনসার্ট ট্যাবে যাব। পাইভট টেবিলটা আমাদের ইনসার্ট ট্যাবে থাকে। লেফট কর্নারে পাইভট টেবিলটা আপনারা দেখতে পাবেন। আর এখানে ডান দিকে পাইভট চার্ট অপশানটাও থাকে। আমরা পাইভট চার্ট অপশানটা এখান থেকে নিতে পারি। ফার্স্ট আমরা পাইভট টেবিলটা বুঝব, তারপর আমরা পাইভট চার্টটাকে দেখব। তো পাইভট টেবিলে ক্লিক করলাম। ক্লিক করতেই এখানে একটা ডায়লগ বক্স খুলে গেল। পাইভট টেবিলে আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করি না। কোনো ফর্মুলা না ইউজ করেই আমরা সামারাইজ রেকর্ডটা এখান থেকে পেয়ে যাই। তো এটাই হয় পাইভট টেবিল। কোনো ফর্মুলা ইউজ করব না, তা সত্ত্বেও আমরা সামারাইজ রেকর্ডটা এখানে পেয়ে যাব, কারণ এক্সেল নিজে এটা আমাদেরকে সামারাইজ করে দিয়ে দেয়। না আমরা এখানে সাম ফর্মুলা ইউজ করি, নাই কাউন্ট, নাই ম্যাক্স, সব রিপোর্টই অটোমেটিক জেনারেট হবে পাইভট টেবিলের মাধ্যমে। আমাদেরকে কোনো ফর্মুলাই ইউজ করতে হবে না। তো এখানে ডায়লগ বক্সটাতে আপনারা দেখতে পাচ্ছেন চুজ দি ডেটা ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ। তো সিটের ডেটাটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে, যেটার উপরে আমরা রিপোর্ট জেনারেট করতে চাইছি। পাইভট টেবিল আমরা যার উপরে জেনারেট করছি। এখানে রেঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডেটাটাকে সিলেক্ট করে নিয়েছি A1 থেকে A10,001 রো অবধি। আর নিচে এখানে অপশান আছে চুজ হোয়ার ইউ ওয়ান্ট দি পাইভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। পাইভট টেবিল রিপোর্টটাকে কোথায় প্লেস করতে চাইছি, কোথায় আমরা পাইভট টেবিলটাকে দেখতে চাইছি, নিউ ওয়ার্কশিটে না সেম ওয়ার্কশিটে। সেম ওয়ার্কশিটে দেখতে চাইলে এক্সিস্টিং ওয়ার্কশিট নেব। এক্সিস্টিং ওয়ার্কশিট নিচ্ছি না,
কারণ এখানে আমাদের ডেটাটা অনেক বেশি, তাই এখানে নিউ ওয়ার্কশিটই নেব। পরে আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটের বিষয়েও জানব। তো নিউ ওয়ার্কশিট অলরেডি নেওয়া আছে এখানে, আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করতেই এখানে একটা নতুন সিট ইনসার্ট হয়ে গেল। তো আপনারা যদি আগে কখনো পাইভট টেবিল ইউজ করে থাকেন, আপনারা জানবেন যে এখানে একটা নতুন সিট ইনসার্ট হয়ে যায়। এখানে পাইভট টেবিল 1 আপনারা দেখতে পারবেন, আর এর জন্য রাইট সাইডে পাইভট টেবিলের একটা ফিল্ড লিস্টও দেওয়া রয়েছে। চলুন এবার এই টেবিলটা একটু বুঝে নেই। এই টেবিলটা দেখে অনেকেই কনফিউজড হয়ে যায়। পাইভট টেবিল ফিল্ডস মানে কলামস। কলামসের হেডিংগুলো এখানে দেখা যাবে। যত কলম আমাদের সিট 1-এর ডেটাতে অ্যাভেলেবল ছিল, সিট 1-এর হেডিংগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ওই হেডিংগুলোই আপনারা এখানে দেখতে পারবেন। এগুলো থ্রুই আমরা রিপোর্টটা বানাবো। আর এরও কিছু সেটিংস এখানে থাকে। এখানে যে ফিল্ড সেকশনস আছে, এটা এরকমও হতে পারে। ফিল্ড সেকশনটা যদি এরকম আসে তাতেও কোনো প্রবলেম নেই, এটা জাস্ট ভিউটা চেঞ্জ হচ্ছে। এরকমও থাকতে পারে, এরিয়াস দেখা যাবে, কলামস দেখা যাবে না। তো সেকশনগুলো আমরা এখান থেকে পাল্টাতে পারি। যেরকম আপনারা চান সেরকম আপনারা প্রিভিউ দেখে রাখতে পারেন। তো সেটিংসটা আপনারা বুঝলেন। এখান থেকে আপনারা আলাদা আলাদা ভিউ সেট করতে পারেন। আরও একটা জিনিস, আমরা যদি কার্সারটা এখানে বাইরে রেখে দেই তাহলে কিন্তু ফিল্ড সেকশনটা উড়ে যাবে, কারণ এই লোকেশানেই পাইভট টেবিলটা অ্যাড হবে। কার্সারটা এখানে রাখাটাই দরকারি। এখানে কার্সারটা রাখতেই ফিল্ড সেকশনটা চলে আসে। আর যদি ভুল করে আপনারা এটাকে ক্লোজ করে দেন তাহলে এখানে উপরে একটা অ্যানালাইজ ট্যাব আছে, তাতে এখানে ফিল্ড লিস্ট বলে অপশান আছে। এতে ক্লিক করতেই কিন্তু এখানে ফিল্ড লিস্টটা অ্যাড হয়ে যাবে। তো এটা ভুলে হাইড হয়ে গেলে আমরা আবারও এটাকে রিস্টোর করে নিতে পারি। এবার আমরা একটা সিম্পল পাইভট টেবিল বানাতে চাইছি। এই যে রিপোর্টটা আমাদের আছে, এখানে অনেকগুলো আলাদা আলাদা ব্র্যান্ড আছে। এখানে আমাদের টোটাল 7টা আলাদা আলাদা ব্র্যান্ড আছে, যেমন অ্যাপল, স্যামসাং, শাওমি, ভিভো এক্সেট্রা। তো এই 7টা ব্র্যান্ডের টোটাল কোয়ান্টিটি কত সেল হয়েছে সেটা আমরা বের করতে চাইছি। তো আমি সিট 2-তে আসলাম, আর এই যে ব্র্যান্ড কলামটা আছে মানে ফিল্ডটা, এইটাকে ড্র্যাগ করে আমি রোজে রাখছি। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ব্র্যান্ডটাকে ড্র্যাগ করতেই কিন্তু এখানে দেখুন 7টা ব্র্যান্ড আমাদের এখানে চলে এসেছে। সিট 1-এ এগুলো মাল্টিপল নাম্বার অফ টাইমস ছিল, কিন্তু এখানে এটা একবারই আছে। তার জন্য এখানে ডেটা এন্ট্রিটা ঠিক হওয়া খুবই দরকারি। একটা স্পেলিং মিস্টেক হলেও কিন্তু ওটা আলাদা ব্র্যান্ড হিসেবে কনসিডার হয়ে যাবে। ডেটা এন্ট্রিতে কিছু ভুল হলে রিপোর্ট জেনারেশনেও কিন্তু ভুল হয়ে যাবে। আপাতত 7টা ব্র্যান্ড আমাদের এখানে শো হচ্ছে। 10,000 টাইমস এটাকে লেখা হয়েছে, কিন্তু এটা এখানে 7বারই আছে। এবার আমি কি করছি, এখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এটাকে ভ্যালুজে ড্র্যাগ করে দিলাম। দেখতে পাচ্ছেন ভ্যালুজে কোয়ান্টিটিটা ড্র্যাগ হয়ে গেছে। ক্লিক করে রাখতে হবে, ড্র্যাগ করতে হবে আর ড্রপ করতে হবে। এখানে দেখুন কোন প্রোডাক্টটা কত বিক্রি হয়েছে সেটা কিন্তু কমপ্লিটলি দেখিয়ে দিচ্ছে। কোন ব্র্যান্ডের কত কোয়ান্টিটি সেল হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা রিপোর্টটা পেয়ে যাচ্ছি। এবার ভ্যালুজেই কেন আমরা এটাকে ড্র্যাগ করেছি, কারণ ভ্যালুজ এটাতে অটোমেটিক ফর্মুলা দিতে পারে। এখানে ক্লিক করে আমরা রিমুভ ফিল্ড করতে পারি। চাইলে ফিল্টার অ্যাপ্লাইও আমরা এখান থেকে করতে পারি। আপাতত আমি ভ্যালু ফিল্ড সেটিংসে যাচ্ছি। এতে ক্লিক করতেই একটা ডায়লগ বক্স খুলে গেল। এখানে অনেক অপশানস আছে, সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, প্রোডাক্ট। তো আমি এখন কাউন্ট করতে চাইছি। কাউন্ট করে আমি ওকে করলাম। ভ্যালুজে কাউন্ট অফ কোয়ান্টিটি অপশান চলে এসেছে। তো এখানে কোন প্রোডাক্টটা কতবার বিক্রি হয়েছে টোটাল, সেটাই এখানে কাউন্ট হচ্ছে। তো ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড কতবার বিক্রি হয়েছে সেটা আমরা কাউন্টের মাধ্যমে পেয়ে যাচ্ছি। অ্যাপল 1451 টাইমস, হুওয়েই
1448 টাইমস। এরকমই বাকি ব্র্যান্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার ম্যাক্সিমাম বের করতে চাইলে কোয়ান্টিটি সোল্ডের ম্যাক্সিমামটা আমরা যদি বের করতে চাই, তাহলে আবারও ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, তারপর এখান থেকে ম্যাক্স সিলেক্ট করব আর ওকে প্রেস করব। তো এখানে ম্যাক্সিমাম কোন প্রোডাক্টটা কত বিক্রি হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের এই ডেটার ক্ষেত্রে এটা সেমই, সবারই ম্যাক্সিমাম 99। তাহলে রেজাল্ট কিভাবে বের করতে হয় সেটা আপনারা বুঝতে পারলেন। ফিল্ড রিমুভ করতে গেলে রিমুভ ফিল্ডে ক্লিক করব, আর অন্য ফিল্ড অ্যাড করতে, যেমন অ্যামাউন্ট, রেভিনিউ বের করার জন্য অ্যামাউন্টটাকে ড্র্যাগ করলেই আমরা ডেটাটাকে পেয়ে যাব। সিট 1-এ আমাদের অ্যামাউন্ট কলামটায় কত রেভিনিউ টোটাল আমাদের জেনারেট হয়েছে সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যান্ডের টোটাল রেভিনিউটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা ড্র্যাগ করেই আবারও এটাকে রিমুভ করে দিতে পারি, বা এর উপরে ক্লিক করেও রিমুভ ফিল্ড করতে পারি। এবার ধরুন আমাদের মান্থ ওয়াইজ রিপোর্ট চাই, কোন কোন মাসে কোন কোন ব্র্যান্ড বিক্রি হয়েছে সেটা আমরা বের করতে চাইছি। তো মান্থ ফিল্ডটাকে আমরা কি করছি, কলামে ড্র্যাগ করছি। তো মান্থগুলো দেখুন এখানে কলামে চলে এসেছে। আমরা চাইলে এটাকে ইন্টারচেঞ্জও করতে পারি, মানে মান্থটাকে রোজে ড্র্যাগ করে দেব আর ব্র্যান্ডটাকে কলামে। তাতে মান্থ রো ওয়াইজ হয়ে গেল আর ব্র্যান্ড কলাম ওয়াইজ হয়ে গেল। আমরা চাইলে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করে অল বর্ডার্স করে দিতে পারি। তারপর আমরা কোয়ান্টিটি বা অ্যামাউন্ট যেটাই আমরা চাই সেটাকে ড্র্যাগ করব ভ্যালুজে। আমি কোয়ান্টিটিটাকে ভ্যালুজে ড্র্যাগ করলাম, আর এখানে আমাদের রিপোর্টটা জেনারেট হয়ে গেছে। জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি প্রত্যেকটা ব্র্যান্ডের টোটাল সেলস কত সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, আর টোটালটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি, গ্র্যান্ড টোটালটা। এখানে আমরা কোনো ফর্মুলা ইউজ করিনি। এখানে কিভাবে ডেটা পুল করছে আমাদের ডেটা থেকে সেটা আমরা দেখতে পারছি। খুবই সোজা এটা, জাস্ট ক্লিক করে রেখে ড্র্যাগ করে ড্রপ। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আপনারা অবশ্যই এর প্র্যাকটিস করবেন। তো খুবই ইজিলি পাইভট টেবিলের মাধ্যমে এইভাবে রিপোর্ট জেনারেট করা যায়। এবার ধরুন মান্থের সাথে আমাদের রিজিয়ন ওয়াইজ রিপোর্টও চাই। তার জন্য রিজনটাকে মান্থের নিচে এইভাবে ড্র্যাগ করলেই এই দেখুন মান্থের ভেতরে আমাদের রিজিয়ন ওয়াইজ ডেটাটা জেনারেট হচ্ছে। তো আমরা এইভাবে দুটো কলাম বা ফিল্ড একসাথে এইভাবে ইউজ করতে পারি। এবার ধরুন আমাদের ব্র্যান্ড আর জোন ওয়াইজ রিপোর্ট চাই। তার জন্য আমরা মান্থটাকে এইভাবে সরিয়ে দেব এখান থেকে। তাহলে রিজিয়ন ওয়াইজ আমরা ব্র্যান্ডের ডেটা এখানে পেয়ে যাচ্ছি। ব্র্যান্ড ওয়াইজ কার কত সেল আছে সেটা এখানে জেনারেট হয়ে যাচ্ছে। আমরা স্টেট ওয়াইজও ডেটা জেনারেট করতে পারি। রিজনটা আমি এখান থেকে সরিয়ে দিলাম। সব স্টেটের রিপোর্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এবার ধরুন আমি চাইছি যে ওই 3টে স্টেটের রিপোর্ট শো করতে যাদের হাইয়েস্ট সেলস বা যাদের লোয়েস্ট সেলস। কোনো মিটিং বা প্রেজেন্টেশনে ধরুন এরকম ডেটা আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। কোন এরিয়ার ম্যাক্সিমাম সেলস বা কোথায় মিনিমাম সেলস সেগুলো আমরা দেখতে চাইছি। তো টপ 3 স্টেটস বের করার জন্য আমি এই ফিল্টারে ক্লিক করব, আর এখান থেকে তো আমরা চেক আনচেক এটা করতেই পারি, কিন্তু আমি এই ভ্যালু ফিল্টার্সে যাব, আর এখানে টপ 10 দেখতে পাচ্ছি, এতে ক্লিক করব, আর টপ 3 করার জন্য এখানে 3 করে দেব। দেন ওকে করব, আর ওকে করতেই টপ 3 স্টেটসের ডেটা আমাদের কাছে এখানে ফিল্টার হয়ে চলে এসেছে। আর এই ফিল্টারটা সরানোর জন্য এখান থেকে ক্লিয়ার ফিল্টার ফ্রম স্টেটে ক্লিক করব, আর এতে আমাদের ফিল্টারটা সরে গেল। এরকমই আমরা বটম 3 স্টেটসও বের করতে পারি যার সেলস কম। তো আমরা আবারও ভ্যালু ফিল্টার্সে গিয়ে টপ 10-এ ক্লিক করব, আর এখানে টপ থেকে বটম করে দেব, আর এখান থেকে
3 করে ওকে প্রেস করব। তাতে আমাদের কম সেলসের স্টেটগুলোর ডেটা আমরা পেয়ে গেলাম। আবার ফিল্টারটাকে রিমুভ করে দিলাম। তো ইজি রিপোর্ট জেনারেশনের জন্য পাইভট টেবিল থেকে বেস্ট আর কোনো অপশান হয় না এক্সেলের ভেতরে। যে কোনো রিপোর্ট জেনারেশনের কাজ আমরাও পাইভট টেবিলই প্রিফার করে থাকি, কেননা কোনো ফর্মুলা আমাদের এখানে দিতে হয় না, জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আর তাতেই রেজাল্ট রেডি। স্টেট ওয়াইজ ফিল্টার আমরা যেরকম করলাম সেরকমই আমরা প্রোডাক্ট ওয়াইজ ফিল্টারও এখান থেকে করতে পারি। জাস্ট চেক আনচেক করেই আমরা কোনো পার্টিকুলার প্রোডাক্টের রিপোর্ট জেনারেট করতে পারি। তো আমি আশা করব আপনারা পাইভট টেবিলের অনেক অপশানস থরলি শিখতে পেরেছেন। আরও অনেক অপশানস পাইভট টেবিলে আছে যেগুলো আমরা আগে গিয়ে শিখব। এই ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাই বাই।